আচ্ছা দেখ, এটা হচ্ছে যে 17-এর একটা হচ্ছে সলভ কোয়েশ্চেন। সেখানের মধ্যে তুই দেখবি কিছু হচ্ছে যে পিক্সেল ভ্যালুস দেওয়া ছিল, আর হচ্ছে যে কিছু দেওয়া ছিল তোর কি বলে ওয়েটস অ্যান্ড হচ্ছে কানেক্টেড বায়াসগুলো দেওয়া ছিল, θ4 θ5 θ6। ওটা হচ্ছে একটা চার্ট মতো আছে, ওখান থেকে আমি এই ডায়াগ্রামটা হচ্ছে যে ড্র করছি দেখে দেখে। হ্যাঁ, ওয়েটগুলো তো 1 থেকে 4-এ যাচ্ছে সেই কানেক্টেড ওয়েট, তারপর 2 থেকে 4-এ যাচ্ছে, 4 থেকে 6-এ, এরকম কানেক্টেড ওয়েট। এখন ব্যাক প্রপাগেশন বা নিউরাল মডেল হচ্ছে দুইটা পার্ট থাকে আর কি। একটা হচ্ছে কি তোর ফরওয়ার্ড পাস যায়, আরেকটা হচ্ছে যে ব্যাকওয়ার্ড পাস যায়, ঠিক আছে, বা ব্যাক প্রপাগেশন যে পার্টটা। তো মেইনলি ফরওয়ার্ড পাস, যেটা ফরওয়ার্ড পাসের ক্ষেত্রে দেখ কি হয়। ফরওয়ার্ড পাসের ক্ষেত্রে জাস্ট কিছু না, সিম্পলি যদি তুই দেখোস ফরওয়ার্ড পাসের যদি ভ্যালুগুলো বের করতে হয় সেক্ষেত্রে তোর কি করতে হবে, ওয়েট, হ্যাঁ, আর হচ্ছে যে নোটটা থেকে তোর ভ্যালুটা যাচ্ছে সেটাকে তোর মাল্টিপ্লাই করে দিতে হবে, ঠিক আছে, প্লাস W2x2 প্লাস W3x3 প্লাস সাথে যে কানেক্টেড বায়াসটা আছে সেই বায়াসটা দিতে হবে। এখানে বায়াসটা ধর হচ্ছে যে 4 নাম্বার হিডেন লেয়ারের জন্য কত, θ4, আর এগুলার কানেক্টেড ওয়েট কত, 1 4, তারপর হচ্ছে যে 2 4, তারপর হচ্ছে 3 4। সিম্পলি এই ভ্যালুগুলো পুট করার পরে হচ্ছে যে আমরা কি পাবো, আমরা হচ্ছে যে H4 বা হিডেন লেয়ারের ইনপুটটা পাবো। হ্যাঁ, মানে এখান থেকে যেটা যাচ্ছে সেটাকে আমরা বলতে পারি কি হিডেন লেয়ারের ইনপুট, হিডেন লেয়ার ইনপুট 4। ওকে, এরপরে এভাবে করে আমরা হিডেন লেয়ার ইনপুট হচ্ছে কি 5টাও ক্যালকুলেট করে নিব, ঠিক আছে। এরপরে হিডেন লেয়ার আমরা ইনপুট পাইলাম, তারপরে হচ্ছে এই হিডেন লেয়ারের ডেটাটা যাওয়ার পরে সেটা আউটপুট কি দিবে, ঠিক আছে। একটা হচ্ছে যে ইনপুট এখান থেকে, আর সেম জিনিসটা তো আর আউটপুট দিবে না, এটা হচ্ছে কিছু ক্যালকুলেশনস পারফর্ম করে আবার ওকে ইনপুট দিবে, ওর আউটপুটটা ওর ইনপুট, সিম্পল। ওকে, দেন আসি আমরা এখানে হিডেন লেয়ারের আউটপুট যেগুলো আছে আমরা সেগুলো ক্যালকুলেট করার ট্রাই করতেছি। হিডেন লেয়ারের আউটপুট ক্যালকুলেট করা হচ্ছে কি দিয়ে, আমাদের সিগময়েড ফাংশন দিয়ে। খেয়াল কর, সিগময়েড ফাংশন মনে আছে না আমাদের, ওই যে 1/1 প্লাস ই ইনভার্স জেড। এখানে জেড এর ভ্যালু আমাদের কোনটা হবে, সিম্পলি হচ্ছে যে এই প্রথমে ইনপুট যেটা আসছিল সেই ইনপুটটাই এই সিগময়েড ফাংশনের জেড এর ভ্যালু হবে। দ্যাট মিনস সবসময় হচ্ছে আমাদের হিডেন লেয়ার বা নিউরাল নেটওয়ার্কের বিভিন্ন নোডের যে আউটপুটটা জেনারেট হবে সেই আউটপুটটা কিসের মধ্যে থাকবে, 0 to 1 মধ্যে থাকবে, কারণ আমরা সিগময়েড ফাংশনের থ্রু এটা ক্যালকুলেট করতেছি। তো এই 4th নাম্বার নোডের হচ্ছে আমাদের আউটপুট কত জেনারেট হচ্ছে, আউটপুট একটা জেনারেট হচ্ছে, আবার হচ্ছে 5 নাম্বার নোডেরও একটা আউটপুট জেনারেট হচ্ছে, ঠিক আছে। তারপরে এই যে আউটপুটগুলো পাইলাম, এগুলো আমাদের কি, এগুলো হচ্ছে আমাদের 6 নাম্বার ইয়ার হচ্ছে যে পার্টের জন্য ইনপুট, ঠিক আছে, মানে হচ্ছে যে 6 নাম্বার নোডের জন্য ইনপুট। তো সিম্পল ওই আগের ফর্মুলাগুলা, ওয়েট আর হচ্ছে যে এটা আমাদের কিসের ওয়েট, আমরা হচ্ছে 4 থেকে 6-এ যাচ্ছি, ঠিক আছে। 6-এ যাওয়া যাচ্ছে কয়ভাবে, দুইটা রাস্তায় যাওয়া যাচ্ছে, একটা হচ্ছে যে 4 6 ওয়েট ইউজ করে, আরেকটা হচ্ছে কি 4 6 ওয়েট ইউজ করলে আর হিডেন লেয়ার 4-এর ইনপুটটাকে আউটপুটটাকে হচ্ছে যে কনসিডার করবো আমরা। আর যখন আমরা হচ্ছে যে 5 6 ওয়েট ইউজ করতেছি তখন আমরা কোন ইনপুটটা নিচ্ছি, যেটা হচ্ছে যে 5 নাম্বার নোডে ছিল সেই ইনপুটটাকে, সেই 5 নাম্বার নোডের আউটপুটটাকে আমরা ইনপুট হিসেবে নিছি, প্লাস এই যে নোডটা এই নোডের সাথে কানেক্টেড, হ্যাঁ, এই নোডের সাথে কানেক্টেড যে বায়াস আছে সেই বায়াসটা লিখছি। এরপরে আমরা হচ্ছে কি করছি, একদম ফাইনাল লেয়ারের একটা আউটপুট ভ্যালু পাইছি। এতটুকু ক্লিয়ার?